নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো আইপিএল প্লে অফসের দৌড়ে কলকাতা নাইট রাইডার্সের এখন ইকুয়েশনটা অনেকটাই স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গিয়েছে। কালকে চেন্নাই সুপার কিংসকে সানরাইজার্স হায়দ্রাবাদ হারিয়ে দেওয়ার পর, কারণ এখন তিনটে টিম অফিসিয়ালি আইপিএল প্লে অফসে কোয়ালিফাই করে গিয়েছে। প্রথমত আরসিবি তো করেই গিয়েছিল, তারপর এখন কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্স এই দুটো টিমও করে গিয়েছে। ফলে এখন আইপিএল প্লে অফসের জন্য একটাই স্পট পড়ে আছে এবং সেই স্পটের জন্য কিন্তু মেনলি লড়াইয়ে তিনটে টিম আছে। প্রথমত সেই লড়াইয়ে এখন সবার আগে আছে রাজস্থান রয়্যালস। যাদের হাতে আছে তারা যদি নিজেদের দুখানা ম্যাচ বটল না করে দুটোই জিততে পারে, তারা কিন্তু অন্য কোনো টিমের দিকে না তাকিয়ে কোয়ালিফাই করে যাবে। তো সবার আগে আছে রাজস্থান রয়্যালস, তারপর আছে পাঞ্জাব কিংস, তারপর আছে কলকাতা নাইট রাইডার্স। তো ভাবা যায় এই পর্যায়ে দাঁড়িয়ে কিন্তু চেন্নাই সুপার কিংসের থেকে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফস খেলার চান্স কিন্তু বেশি। তবে কলকাতা নাইট রাইডার্সকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে তো নিজেদের ম্যাচগুলো জিততে হবে, নিজেদের দুখানা ম্যাচ জিততে হবে। আর কলকাতার সব থেকে বড় বন্ধু এই সময় হতে পারে যেই দলটা কলকাতার এগেনস্টে চিটিংবাজি করেছিল, সেই লখনৌ সুপার জায়েন্ট। তো অ্যাকচুয়ালি এই সময় দাঁড়িয়ে যদি কলকাতা নিজেদের শেষ দুটো ম্যাচ জেতে আর লখনৌ নিজেদের শেষ দুটো ম্যাচ জেতে, তাহলে কিন্তু কলকাতা কোয়ালিফাই 100% করছে। লখনৌয়ের শেষ দুটো ম্যাচ কাদের সঙ্গে? তো আজকেই লখনৌ কিন্তু একটা বিশাল বিশাল গুরুত্বপূর্ণ ম্যাচ কলকাতার জন্য এবং রাজস্থানের জন্য। সেই ম্যাচে খেলতে নামছে রাজস্থান রয়্যালসের এগেনস্টে। রাজস্থান এই মুহূর্তে আছে 12 পয়েন্টে 12 ম্যাচে। সেখানে যদি রাজস্থান আজকে হারে, তার মানে কিন্তু রাজস্থান 14 পয়েন্টের বেশি এগোতে পারবে না। সেখানে রাজস্থানের থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের চান্স বেড়ে যাবে। যদিও রাজস্থান আজকে জিতেও যায়, পরের দিন আবার মুম্বাইয়ের কাছে হারে, সেখানেও রাজস্থান 14 পয়েন্টে দাঁড়াবে। তবে আজকে লখনৌ রাজস্থানকে হারিয়ে দিলে কলকাতার জন্য ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। কারণ আজকে যদি রাজস্থান হেরে যায়, তার মানে কিন্তু 15 পয়েন্ট অবধি পৌঁছানোর লড়াইয়ে একমাত্র পাঞ্জাব কিংস থাকবে আর কলকাতা নাইট রাইডার্স থাকবে। এবং দেন যদি লখনৌ লাস্টের দিন পাঞ্জাবকেও হারাতে পারে, তার মানে পাঞ্জাবও 13 পয়েন্টে আটকে যাবে, রাজস্থানও 14 পয়েন্টের বেশি উঠতে পারবে না, চেন্নাইও 14 পয়েন্টের বেশি উঠতে পারবে না। এবং কেকেআর যদি দুটো ম্যাচ জেতে, কেকেআর কিন্তু 15 পয়েন্টে ফিনিশ করতে পারবে। মানে লখনৌ যদি রাজস্থান এবং পাঞ্জাবকে হারায় আর কেকেআর যদি নিজেদের দুখানা ম্যাচ জেতে, তার মানে কলকাতা সেখানে কিন্তু কোয়ালিফাই করে যাবে, অন্য কোনো নেট রান রেট বা অন্য কিছু ম্যাটার করবে না। ইভেন আজকে রাজস্থান হেরে গেলে কলকাতার জন্য কিন্তু পুরো ব্যাপারটা নিজেদের হাতে থাকবে। এটা ঠিক যে পাঞ্জাব লাস্ট ম্যাচ জিতলে তারা 15 পয়েন্ট অবধি পৌঁছতে পারে এবং এই মুহূর্তে নেট রান রেটে পাঞ্জাব এগিয়ে আছে কলকাতার থেকে। তবে এটাও ঠিক যে কলকাতার নিজেদের হাতে আছে, যে এমন সিচুয়েশন আসতেই পারে যে 20 ওভারে একটা টিম যে রানটা করছে তোমাকে সেটা 15 ওভারে চেস করতে হবে। তবে সেটার জন্য তুমি অল আউট যেতেও পারো, ফিন অ্যালেনের মতো প্লেয়ার বা ক্যামেরন গ্রিনের মতো প্লেয়ারদেরকে দিয়ে টপ অর্ডারে রিস্কটা নিয়ে। তবে সবার আগে কলকাতার জন্য বড় চ্যালেঞ্জ মুম্বাইয়ের চ্যালেঞ্জ, এবং আজকের ম্যাচটাও ভীষণ ক্রুশাল। যদি আজকে রাজস্থান হেরে যায় আর কালকে কলকাতা মুম্বাইকে হারাতে পারে, তার মানে কিন্তু কলকাতার জন্য আরও অনেক বেশি চান্স কিন্তু বেড়ে থাকছে এবং রীতিমতো কলকাতা নাইট রাইডার্স প্লে অফসের দৌড়ে ফিরে আসবে। যদি আজকে আর কালকের দুটো রেজাল্ট কলকাতা নাইট রাইডার্সের পক্ষে যায়, এখন তো লড়াইয়ে আছে, বাট কালকে যদি কলকাতা জিততে পারে আর আজকে রাজস্থান হারে, কলকাতা কিন্তু ফেভারিট হয়ে যাবে আইপিএল প্লে অফসে যাবার জন্য। এবং হ্যাঁ, মুম্বাই অবশ্যই একটা কঠিন প্রতিপক্ষ, বাট মুম্বাইকে এখন আর ভয় পেয়ে বসে থাকলে তো হবে না। তুমি ফার্স্ট হাফে যেরকম ক্রিকেট খেলেছো, তারপরও তোমার সামনে একটা এরকম অপরচুনিটি তৈরি হয়েছে, তোমাকে সাহসী ক্রিকেট খেলতে হবে। এবং যদি পসিবল হয়, যদি এরকম সিচুয়েশন দাঁড়ায় যে কালকের ম্যাচেই কিছুটা নেট রান রেট ইম্প্রুভ করারও সুযোগ কলকাতার কাছে থাকে, সেটার চেষ্টাও কলকাতাকে করতে হবে। সবার আগে জয় নিশ্চিত করতে হবে, তারপর নেট রান রেটের দিকে তাকাতে হবে। এবং এখন দেখছি মুম্বাই সব একদম নিজেদের সেরা সেরা প্লেয়ারগুলোকে আবার কলকাতা ম্যাচে ফেরাচ্ছে। যাই হোক, সেটা অন্য কথা। বাট হ্যাঁ, ডেফিনেটলি কিন্তু আজকের ম্যাচে রাজস্থান হেরে গেলে কলকাতার জন্য চান্স কিন্তু অনেক বেড়ে যাবে। তো সেখানে আজকের ম্যাচটাও গুরুত্বপূর্ণ কলকাতার জন্য। এবং মানে লাস্ট দিন অবধি কলকাতা যে এইভাবে তোমার প্লে অফসের দৌড়ে আবার ফিরে আসবে লাস্ট উইকে, এটা কজনই এক্সপেক্ট করেছিল। তো আমি যেটা বলছি যে কলকাতা যদি 15 পয়েন্ট অবধি পৌঁছতে পারে, আমি পার্সোনালি ভীষণই খুশি হব, তাতে কোয়ালিফাই করুক বা না করুক। কারণ ফার্স্ট হাফে অতটা খারাপ খেলার পর এই কামব্যাকটাও প্রশংসার যোগ্য। তো আমার এটাই অ্যাডভাইস কেকেআরকে যে তোমরা 15 পয়েন্ট অবধি পৌঁছো, অন্য টিমেরা যদি হেল্প করে দেয় তো ভালো, আর লাস্ট ম্যাচে গিয়ে যদি সুযোগ থাকে নেট রান রেট ইম্প্রুভ করে কোয়ালিফাই করার, তাহলে তো আরও ভালো। তো দেখা যাক কী হয়। বাকি তোমাদের মতামত জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, বাই বাই।